মাকে শাড়ি পরে কিরম লাগছে তোমরা জানাও। তোমাদেরকে তো বলছিলাম সকাল থেকে জল খাইনি। হ্যাঁ, সামনে গিয়ে চিল্লাবো, তোর বাড়ির সামনে গিয়ে চিল্লাবো। কেন? কারণ তুই আসছিলি না। এসে গেছে। কি করছিল এতক্ষণ ঘরে বসে? हेलो गाइस, তোমরা যারা আমাকে চ্যানেলে তাদেরকে আমি তোমরা এখন দেখছো অমৃতস ক্রিয়েশন। ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে তোমরা থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো ব্লগটা কী হতে চলেছে। ব্লগটা হতে চলেছে ফলরানি অমাবস্যার ওপরে। আমাদের পাড়ায় একজনের বাড়িতে ফলরানি অমাবস্যা পুজো হয়। আমি প্রত্যেক বছর উপোস করি। আমি বছরে দুটো উপোসই করি, একটা হচ্ছে কালী পুজোর, একটা হচ্ছে দীপান্বিতা অমাবস্যা, আর একটা ফলরানি অমাবস্যা। তো আজকে আমার বছরের প্রথম উপোস। আমি খুব এক্সাইটেড। আর এবছর আমি আরও বেশি এক্সাইটেড এই পুজোটা নিয়ে, কারণ যেহেতু এই বছর আমি দেওয়ার কেউ নই। মা নিজে আমার হাত দিয়ে একটা শাড়ি নিয়েছেন, আমি মাকে একটা বেনারসি দিতে পেরেছি। তো মাকে সেই লোকে কীরকম লাগছে দেখার জন্যই প্রচণ্ড এক্সাইটেড। তো হ্যাঁ, তোমাদের দেখাবো সারা রাত জেগে পুজো, তারপর ঠাকুর আনতে যাওয়া, সারা রাত জেগে পুজো, তারপর দেবীর বিসর্জন হয় দুদিন পর, সব কিছু দেখাবো। দেখতে দেখো ব্লগটা। চলো তোমাদেরকে দেখিয়ে দিই ঠাকুর কোথায় বসবে। পিছনে বসবে ঠাকুর, আর যাচ্ছে এখন ঠাকুর আনতে। হ্যাঁ, তোমার ছবিও তুলে নিলাম। আমাকে ছবি বানিয়ে দিল, ভালো হয়েছে। ঘুমটা করে সত্যি সুন্দর লাগছে। এই আসছি আমি। রনে নেমেছে রে কারবা মায়োকে দেখতে যাবি। 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 ওরা দেখতে যাবি রূপ দেখলে অবাক হবি। দেখতে যাবি রূপ দেখলে অবাক হবি। রনে নেমেছে রে কারবা মায়োকে দেখতে যাবি। রনে নেমেছে রে কারবা মায়োকে দেখতে যাবি। মাথার মুকুট গগনে ঠাকে, গলায় নর শিরোহার। এটা কি করছো? বলেছে কিন্তু টাইট করে মাখতে। নুন দিয়ে দেবে নাকি ভাবছি? একটুখানি আমার স্পেশাল হচ্ছে, একটুখানি বেশি করে নুন দিয়ে একদম বানাই। আবার নুন দিয়ে এটাকে একদম নিমকি বানিয়ে দিও না। আচ্ছা, তোমার একটু হাসিটা একটু হেসে দাও, অট্ট হাসিটা। আমি এখন একটি ছাদে দরজা দিতে, মা এখানে বসে আছে। এখানটা এত সুন্দর হাওয়া। আর এই দেখো, তোমরা দেখে নাও মাকে। মা রয়েছে, আর মাকে শাড়িটা পরে কীরকম লাগবে তোমরা জানাও। কীরকম লাগছে মাকে শাড়িটা পরে? খুব সুন্দর লাগছে। আমি ফুললি স্যাটিসফাইড, মানে এত সুন্দর লাগছে মাকে শাড়িটা পরে, খুব ভালো লাগছে। তো হ্যাঁ, আমি এতক্ষণ নারকোল কোড়ালাম, নারকোল করিয়ে ছাদে আসলাম। আর দেখো, আমরা সব ফল টল নিয়ে এসে রেখে দিয়েছি। আর পিছনে রয়েছে মা। চলো মাদের তোমাকে দেখাই। মাকে শাড়ি পরে কিরম লাগছে তোমরা জানাও। এই রয়েছে মা, মাকে পরিয়েছি শাড়ি। কিরম লাগছে শাড়িটা অবশ্যই মাকে জানাও। মা বলে আমার দিয়েও বেশি অর্থ হাসি। সব তো আমার, এরাই তো আমার সব।
কে বোঝে না, সে বোঝে না শুনিয়ে কি করছে? মা ডিপ্রেশনে পৌঁছে গেছে, ডিপ্রেশনে। সত্যি কি মা এটাই বলছে আমি ডাকিনি যোগিনীকে সঙ্গে নিয়ে আসিনি তো কি হয়েছে? ডাকিনি যোগিনী যোগানা সব আছে, শাকচুর নেই। হ্যাঁ হ্যাঁ, এই যে ক্যামেরাম্যান, ছোট ক্যামেরাম্যান, আর এই যে ঢাকি কাগজের বাইরে খুব বৃষ্টি চলছে। তো যাই হোক, তোমাদের দেখাচ্ছি কি করি না করি। এখনো তো উপোস করে থাকতে পারছি, এখন আমি নির্জলা, এখনো জল অব্দি খাইনি, মানে সরি চা অব্দি খাইনি। তো হ্যাঁ, আমি এখন এসেছি সায়নদের ঘরে। সায়ন এখনো রেডি হয়নি, তবে আমি রেডি হয়ে গেছি। এই পাঞ্জাবিটা পরেছিলাম, আমাদের দেখাচ্ছি ফুল লুকটা। তবে তোমাদেরকে তো বলছিলাম সকাল থেকে জল খাইনি। হ্যাঁ, জল ঠিকই খাইনি, কিন্তু চা খেয়ে নিয়েছি 3 বার, কারণ চা ছাড়া পাচ্ছিলাম না। বৃষ্টি হয়েছে, তাও বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম যে অত গলা শুকাবে না, কিন্তু গলা তাও শুকাচ্ছে। চাটা খাচ্ছি বারবার, চাটাই খাচ্ছি। আর এখন পম্পা কাকিমা বলছিল প্রোটিন শেক খেতে, প্রোটিন শেক খাইনি। তবে আমি পম্পা কাকিমা বললো প্রোটিন শেক খা, পিনাট বাটার খা, এই খা, সেখানে আমি খাবো না কিছু, একবারে যতক্ষণ পারবো ততক্ষণ থাকবো আর কি। আর ওদের বাড়িতে তো ভোরবেলা অবধি পুজো হয়। এটা কি করছিস? ভোরবেলা অবধি পুজো হয়, তো সেই জন্য যাই হোক, দেখি চেষ্টা করবো যতক্ষণ পারার ততক্ষণ করবো। আর হ্যাঁ, হয়ে গেছে আমার মিষ্টি নেওয়া, এবার যাচ্ছি পুজো দিতে। মা আগেই তানিয়াদিকে পুজো দিয়ে পাঠিয়ে দিয়েছিল, তো তবে হ্যাঁ যাই। লজ্জায় মরে এই ছেলেটা। তো চলো কি দেখলাম না, শোনো কি হয়েছে। উপরে তোমরা সবাই বলতে পারো উপরে পুজো হচ্ছে, আমরা নিচে কেন? আমরা নিচে কি করতে এসেছি? কিছু না, ন্যাচারাল এয়ার নিতে এসেছি। ন্যাচারাল এয়ার, প্রচন্ড গরম। আমাকে দেখে তো বুঝেই গেছো, বুলে দিদির অবস্থা খারাপ হয়ে গেছে। তো সেটা কোনো বড় কথা না, আমাদের লুক এখনই চেঞ্জ হয়ে যাবে, সেটা কোনো বড় কথা না। বড় কথাটা হচ্ছে এখনই এখান দিয়ে কি গেল, গেছিল কিছু অন্য কিছু, ভাবলাম অন্য। হ্যাঁ, একটা মনে ফ্লাইট গেছে, আমরা ভেবেছি বোম গেছো। শাড়িটাকে আবার ঠিক করবো, বারবার গরম শাড়ি লাগছে। তোমাদের একটু ভালো একটা এসির ব্যবস্থা করতে পারতে তো। মিটারটা কে দেবে? সকাল থেকে মিটারের কথা বলে যাচ্ছে গাইস। আচ্ছা, তোমার বাড়ির না কালী পুজো, তুমি রাস্তায় রাস্তায় ঘুরছো কেন? কেন কি আমার বাড়ির কালী পুজোতে খুব গরম লাগছে, তাই আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। ওই জন্য তো বলছি, দেখো গাইস, এত কিপটা মিটারের ভয়, একটা এসি এসি তো বাদ দাও, একটা লোকে মানে কি বলবো, একটা কুলার লাগায়। কুলার লাগাওনি কেন? ওই টাকা নাই, এই টাকা নাই গাইস, টাকা নাই। এই গাইস, তুমি এবার ভাসানে যাবে না? না রে, যেতে পারছি না। গাইসের কি হয়েছে এবার? গাইস এবার পড়াশোনার ক্ষেত্রে দার্জিলিং যাচ্ছে। আলাদাই, তুমি বলো ভাসান আমার না, ভাষা আমার হৃদয় গাইস, বাট আই এম সো সরি, থাকতে পারছি না গাইস। দার্জিলিং এ যাবে এই গরমের মধ্যে চিল করতে। তার জন্য গাইস আমি আজকে এমন ভেবেছিলাম তোর বাড়ির সামনে গিয়ে চিল্লাবো। তোর বাড়ির সামনে গিয়ে চিল্লাবো কেন? কারণ তুই আসছিলি না। এসে গেছে। কি করছিল এতক্ষণ ঘরে বসে? প্রেম করছি। প্রেম করছিল। কি আছে? আরে বুলাই দিয়ে আমি ছাদে উঠেছি। জোরে বল, গানে শোনা যাক। আমি ছাদে উঠেছি। হ্যাঁ জোরে বল, এমনি জোরে বল। ছাদে উঠেছি, এবার বুলাই দিকে দেখি এরকম কিছু বলবে তুমি? অবভিয়াসলি বলবো। কি বলবে? থেকে দেখেছিলাম ওই ছাদে নিজেই ভেঙাচ্ছিল। আমি কিছু শোনা পাশের কথা বলছি, বলে একটা ফ্রেন্ড কথা বলছি। মতো বাজে এখন। আমি চেঞ্জ করে নিয়েছি, সায়নও চেঞ্জ করেছে, আর আমি আরেকবার চা খেয়েছি। খেয়ে এবার যাচ্ছি ওপরে, দেখি কত দূর হয়েছে। মারা খেতে এসছে। আমার মাথা থাকার জায়গা নেই, তাই গাইজ এখন অঞ্জলি হবে। আমরা ফুল পাচ্ছি, ফুল নিচে আছে।
4:30 মতো বাজে এখন এইমাত্র অঞ্জলি শেষ হলো, আরতি শেষ হলো। আমি বুলাই দিদিকে ডাকতে এসেছি। অবস্থা খারাপ আছে গাইস। বুলাই দিদি অ্যাজ ইউজুয়াল ফারিদানের সাথে কথা বলছে। তো যাই হোক, জল খেলাম এইমাত্র, জলটাকে প্রাণ আসলো। তো এখন যাব, গিয়ে ভোগ খাবো। কানওয়ালা বলছে, এই না কানের দুল কোথায়? এটা আমার হাতে আসলো কিভাবে? তো চলো গাইস, তোমাদের দেখাই কি ভোগ হয়েছে আজকে। তুই বসে পড়লি? তোর খিদে পেয়েছে সেটা বল। তোকে তো বললাম আগে খেয়ে নে। খেলি না কেন? খেলি না কেন? এই কখন খাবে? কখন খাবে? ব্যাটারি নিয়ে উঠুক। কখন খাবে? বস না, বস। খুব ভালো। আলুর দমটা দিয়ে খেয়ে দেখি। এখন প্রো ব্লগার। শিরোমুখ বিশ্বরূপ মহানগ্নি প্রণীত সর্বকর্ম ত্রাইসং যদ্বেদানং ত্রাইসং ওম কোষ্ঠ কোষ্ঠকো ত্রাইসং যমদগ্নে ত্রাইসং তন্মৃত্যু ত্রাইসং যদ্বেদানং ত্রাইসং ওম কোষ্ঠ কোষ্ঠকো ত্রাইসং যমদগ্নে ত্রাইসং তন্মৃত্যু ত্রাইসং যদ্বেদানং ত্রাইসং। বুলাই দিদি এখন আমাকে দেবে হচ্ছে আমার ডায়েট চার্ট। কারণ বুলাই দিদি তুমি কিসের স্টুডেন্ট? নিউট্রিশন। দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে। ঠিক আছে, তাহলে শুনে নিলে ফ্রিতে আমার ব্লগার কত কিছু পাবে, অ্যাডভোকেট পাবে, ডায়েটিশিয়ান পাবে, আর কত কিছু পাবে, কত কিছু তোমাদের প্রোভাইড করবো। তাও তোমরা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দাও। আর হয়ে গেছে পুজো শেষ, এখন আমরা বসে প্রসাদ খাচ্ছি, তাই তো? খাওয়া হলো মুখে আগে। সবাইকে টাটা বলে চলে গেলাম, হয়ে গেল পুজো শেষ। তো তোমাদের দেখা হবে কালকে। কালকে বুলাই দিদি চলে যাবে, তো টাটা। হ্যাঁ, হচ্ছে মায়ের বিসর্জন। আজকে হচ্ছে পুজোর পরের দিন। তো এখন আমরা যাব মায়ের বিসর্জন দিতে, হচ্ছে বরণ। তো চলো তোমাদেরকে সেটা দেখাবো। আর গাড়ি এসে গেছে, মাকে নিয়ে আমরা যাব গঙ্গায়। তো দেখতে থাকো। সায়নের টোনের ফাউন্ডেশন আমরা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে এই যে এইটা। ধরো এটা একটু নিলাম, এই কালিটা একটু নিলাম, নিয়ে দাঁড়াও ব্যাক। এই যে এটা হচ্ছে সায়নের টোনের ফাউন্ডেশন, এখানে নিলাম। আচ্ছা, ব্লেন্ড হয়ে গেছে, মুছে গেল এটা, ছাগলটা ব্লেন্ড কেটে যায়, পুরো ব্লেন্ড। এবার তোমরা বলো এটা ওর টোনের ফাউন্ডেশন কি না? রাস্তা লোক নাই। আবার হবে।